মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। হযরতে ওমর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি, দুনিয়ার জমিনে বাপ ছেলের ওয়াদা খিলাফ করে, মা মেয়ের ওয়াদা খিলাফ করে, আমার আল্লাহ কি তোমার ওয়াদা খিলাফ করেছে কিনা? যুবক ছেলে কানা বলে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরত ওমর, দুনিয়ার জমিনে সবাই ওয়াদা খিলাফ করে, কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে 2টা জান্নাত দিয়ে দিয়েছে। 2টা। তাহলে আসেন, এ থেকে বুঝলাম, আমি আরেকটা আয়াত বলেছিলাম যেটা আপনারাও জানেন। কি বলেন তো? একটু আগেই বললাম, মিনহা খালাকনাকুম, তারপরে অফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কি করতে গেলে পড়া হয়? দাফন করতে গেলে। মন দিয়ে শুনবেন ভাই। কবর কারুর জন্য, দেখেছেন একটু দূরে সরিয়ে দিচ্ছে আর সামনে হচ্ছে না। কবর কারুর জন্য জান্নাত, আবার কবর কারুর জন্য জাহান্নাম। একটু কথা বলতে হবে, মন দিয়ে শুনবেন। ভেবে নেন এই টাইমটা এখনো মোটামুটি 45 মিনিটের উপর টাইম আছে। কোথায় আজান, কোথায় 16 মানে 19, এখানেই জামাত হবে মসজিদ। আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন, এখনো অনেক টাইম আছে হাতে। মন দিয়ে শুনেন, আমি একটা একটা করে ভাইজান আসা পর্যন্ত আপনাদের কাছে আলোচনা করব। নাম্বার 1, কবর কারুর জন্য জান্নাত, আবার কারুর জন্য জাহান্নাম। আসেন, আল্লাহ এরকম দুনিয়াতে কিছু নিয়ামত দেখান ভালো জিনিসের দিকে, যে বান্দা তারপরেও তোরা আমি আল্লাহ আমার প্রতি ফিরাই। মন দিয়ে শুনেন, কিন্তু কোনো মানুষ যদি এই চুপ করে বসে থাকার নাম ইসলাম না। যদি আপনি বসেন যে আল্লাহ এই জায়গায় বসেছি এলেম চর্চার জন্য, কিসের জন্য? এলেম চর্চার জন্য। বাড়িতে বসে সারা রাত নফল ইবাদত করলে যা সওয়াব পাবেন, এই জায়গায় 1 ঘন্টা বসলে তার থেকে বেশি সওয়াব। আসেন, 1 নাম্বার, নাম্বার 1, মন দিয়ে শুনেন। 1 নাম্বার, আল্লাহ বলছে বান্দা তোমরা আমি আল্লাহ আমার, দেখবেন ফুরফুরা শরীফের নাজমুস সাদাত নোয়া হুজুর কেবলা, দাদা হুজুর কেবলার মাজারের জায়গা শর্ট না বেশি? শর্ট না? এখন 25 বছর আগে নোয়া হুজুর কেবলা ইন্তেকাল হয়েছে। বাকি বিল্লাহ হুজুরের লাশ 25 বছর পরে বাকি বিল্লাহ হুজুর ইন্তেকাল করেছে। বাকি বিল্লাহ হুজুরের কবর নোয়া হুজুর কেবলার কবরের দিকে একটু চেপে গেছে। 25 বছর আগে ইন্তেকাল হয়েছে, 25 বছর পরে আপনার একটু লাশ বেরিয়ে গেছে। লাশ তো দূরের কথা, কাফন পর্যন্ত টাটকা আছে। আর একটু জোরে বলবে না? এরকম আল্লাহ কিছু নিয়ামত দেখান যে বান্দা তারপরেও তোরা হেদায়েত হ। আরবে দেখবেন এই গোপালপুরে কবরস্থান ঘিরা আছে না? আরবে একটা কবরস্থান ঘিরতে ঘিরতে 1500 বছর আগে এক সাহাবীর লাশ বেরিয়ে গেছে। কপালে তীর ঢুকে গেছিল, যেই কপাল থেকে তীরটা আঙুল দিয়ে টিপে ধরে আছে, যেই আঙুলটা সরিয়ে দিচ্ছে দেখতে পাওয়া যায় ফিচকিরি দিয়ে রক্ত বার হচ্ছে। জোরে বলবে না? দেখেন আল্লাহ এরকমও কিছু নিয়ামত দেখান। আবার এক বান্দা কবরে মাটি দিতে গেছে, দেখবেন অনেকে জামার বুক পকেট থাকে না, তার বুক পকেটে কিছু ডকুমেন্টস ছিল। কবরে মাটি দেওয়ার সময় কখন তার ডকুমেন্টস কবরের ভিতরে পড়ে গেছে। মন দিয়ে শুনো, এখন খুঁজাখুঁজি করছে, কবরে মাটি দিয়ে চলে এসছে, খুঁজাখুঁজি করছে আর ডকুমেন্টস খুঁজে পাই না।
ইমাম সাহেবকে যে বলছে, ইমাম সাহেব মনে হচ্ছে আমার ডকুমেন্টস কবরের ভিতরে পড়ে গেছে। ইমাম সাহেব বলছে চলো, এইমাত্র তো কবর দিলাম, তার একটু কবরটা খুলে দেখি, বার করে নিয়ে চলে আসবো। ইমাম সাহেব কবরের কাছে গেলেন, যেই কবরের মাটি সরিয়ে কবরটা খুলে দেখে, স্বাভাবিক দেখবেন একটা মানুষের জিভ বার হই হাতের এক তালু, কই তালু জোর করে বলো, এক তালু, ওই মানুষের জিভটা বার হয়ে গেছে কোমর পর্যন্ত, শিক তার দিয়ে টানা আছে। তার মানে বুঝে নিতে হবে এই মানুষের জবানের গোলমাল কিসের, জোর করে বলো, জবানের। জেনে রেখে দেন কেমন। নবীর কাছে এক সাহাবী গেলেন, তার দুইটা সমস্যা। কটা? দুইটা। নাম্বার ওয়ান, হুজুর মেয়ের বিয়ে দেবো, একটু আমার হুজুর আজকে আপনার কাছে এসেছি, আমার দুইটা সমস্যা, মদ খাই, জিনা করি, হুজুর আমি অন্যায় কাজ করি, আমি একটু ভালো হতে চাই, আমল বলুন। আল্লাহ নবী বলছে, বাবা তুমি ভালো হতে চাও, যে আমল করো, আমি যে কথা বলি, আমি জীবনে কোনোদিন মুখ দিয়ে মিথ্যা কথা বলবো না। কি কথা বলবো না? আচ্ছা বলুন তো, নবী কি একবারও মদ খাওয়ার কথা নিষেধ করলেন? নবী কি তাকে জিনার কথা নিষেধ করলেন? নবী কি করতে নিষেধ করলেন? সাহাবী ওয়াদা করে দিলেন, যান হুজুর আমি জীবনে মিথ্যা কথা বলবো না। একদিন মদ খেয়ে নবীর দরবারে গেছে, নবী জিজ্ঞেস করছে, বাবা তুমি মদ খেয়েছো? ও তো ফেঁসে গেছে, কথা বলেন না, কি হয়েছে? ফেঁসে গেছে। ওয়াদা করেছিল কি বলবুনি, মিথ্যা কথা বলবুনি, আর ও কি খেয়েছে? মদ। আর না বলতে পারবে? না বলতে পারে না। বলছে, হুজুর আমি মদ খেয়ে ফেলেছি, কথা দিলাম জীবনে আর কোনোদিন মদ পান করব না। আর একটু জোরে বলো। দ্বিতীয় দিন আবার নবীর দরবারে গেছে, নবী জিজ্ঞেস করছে, তুমি জিনা করেছো? হুজুর জিনার কাজ করে ফেলেছি, কথা দিলাম আর কোনোদিন জিনা করব না। তাই আপনার আমারও জবানের ঠিক করা লাগবে, বলো ইনশাল্লাহ। দেখবেন আমরা অনেকে গালিগালাজ, ছেলে ঝগড়া হলে গালিগালাজ করে, এক একজন 15-20 কোয়ালিটির গালিগালাজ দেয়, আছে না? দেখবেন অনেকের নাম ধরে ধরে রাগায়, ইয়ং ছেলেরা, মুরব্বী, এলাকার মুরব্বী, আমাদের ওই সাইডে এক লোকের নাম রেজাবুল, তাকে ডাকে 1.5 ব্যাটারি বলে। জোরে বলো, নাম কি? রেজাবুল। নাম ভালো নাম, রেজাবুল, জেনে রেখে দেন। কিছুদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, এক বুড়িকে 63 বললেই রেগে যেত। কত? 63। এই বলা যাবে? কারোর নাম খারাপ করা যাবে? যাবে না। তাহলে জবানের হেফাজত করেন। আল্লাহ এরকমও কিছু কবরে দেখান। পাকিস্তান গুলঘাটের একটা পথিক, শুনছো বাপ? পাকিস্তান গুলঘাটে একটা পথিক কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তিনি একটা আওয়াজ শুনতে পেলেন, কে আছো আমাকে বাঁচাও বাঁচাও। এরকম কবরের ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পাচ্ছেন। তাড়াতাড়ি করে ছুটে ছুটে যে মসজিদের ইমাম সাহেবকে যে বললেন, ইমাম সাহেব এরকম কবরস্থানের ভিতর থেকে আওয়াজ শুনতে পেলাম। ইমাম সাহেব 10-12 জন সাহসী মানুষকে নিয়ে কবরস্থানে চলে গেলেন। তিনিও শুনতে পাচ্ছেন, কে আছো আমাকে বাঁচাও। কবরের মাটি সরিয়ে দেখে একটা মহিলা উলঙ্গ অবস্থায় কবরের ভিতরে পড়ে আছে। ইমাম সাহেব তাড়াতাড়ি করে তাকে একটা কাপড় দিলেন। মহিলা কাপড়টাকে শরীরে ঢেকে নিয়ে একজনের বাড়িতে যে দরজা দিয়ে দিলেন। এদিকে পাকিস্তানের মানুষদের যেতে একটু দেরি হয়ে গেল। বলছে, মা তোমার কি হয়েছে, একবার দরওয়াজা খুলো। পাকিস্তান গুলঘাটের মানুষেরা বলে, না আমি দরওয়াজা খুলবো না। কেন না, শুনে রেখে দাও, এই দরওয়াজা খুললে আজকে প্রবলেম আছে, তোমরা আমার চেহারা দেখলে সব হার্টফেল করে যাবে, না একবার খুলো। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ গোপালপুরে মানুষের আগা শুনে রেখে দেন। এরকম ভাবে পাকিস্তান গুলঘাটে মহিলাখানা সর্বপ্রথম তার মাথাখানা খুলে দেখায়। মাথায় চুল বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র খুলিগুলো দেখা যায়। পাকিস্তান গুলঘাটে মানুষেরা বলে, এ পাকিস্তানে মহিলা আগা তোমার এরকম পরিস্থিতি কেন? পাকিস্তান গুলঘাটে মহিলাখানা কাঁদে আর বলে, এ পাকিস্তানের মানুষেরা
শুনে রেখে দাও, কেননা আল্লাহ মেয়েদের মাথা ঢেকে রাখা ফরজ করেছিল, কিন্তু আমি চুলে শ্যাম্পু লাগিয়ে এলাকায় ঘুরে ঘুরে বেড়াতাম, যাতে করে যুবক ছেলেরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার শাস্তি আমার মাথার মধ্যে দিয়েছে। পাকিস্তান গুলঘাটে মানুষেরা বলে আর কি হয়েছে, সে তার ঠোঁটখানা খুলে দেখায়। ঠোঁট বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র মারিগুনো দেখা যায়। পাকিস্তান গুলঘাটে মানুষেরা বলে আল্লাহ পাকের বান্দি, বলো তো দেখি কোন কারণে তোমার এরকম পরিস্থিতি। পাকিস্তান গুলঘাটে মানুষেরা বলে এ পাকিস্তানে মহিলা, কি কারণে তোমার ঠোঁটে এরকম অবস্থা। পাকিস্তান গুলঘাটে মহিলা খানা কাঁদে আর বলে এ পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজে আইন করেছে, মুখ ঢেকে রাখা ফরজ করেছে, কিন্তু আমি ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ঘুরতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক প্রথম দ্বিতীয় প্রকার শাস্তি আমার ঠোঁটের মধ্যে দিয়েছে। ও যুবকেরা, এরকম ভাবে সে তার চেহারাখানা খুলে দেখায়, চেহারা বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র হাড় হাড্ডি দেখা যায়। পাকিস্তান গুলঘাটে মানুষেরা বলে আল্লাহ পাকের বান্দি, বলো তো দেখি কোন আমলের কারণে তোমার এরকম পরিস্থিতি। পাকিস্তান গুলঘাটে মানুষেরা বলে শুনে রেখে দাও, কেননা মেয়েদের পর্দা করা ফরজে আইন করেছিল, কিন্তু আমি বেপরদাহীন ভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম বলে আমার আল্লাহ পাক তৃতীয় প্রকার শাস্তি চেহারার মধ্যে দিয়েছে। এই বলে পাকিস্তানে মহিলা খানা ইন্তেকাল হয়ে গেলেন। মেয়েটা কি হলো? মারা গেল। খবরদার, তাই আপনাদেরও বলে যায়, গোপালপুরের মানুষ, এখানে অনেক ভাই বসে আছেন না, বোন আছে না নাই? কথা বলে, কম বেশি প্রত্যেকেরই বোন আছে। দেখবেন এই জলসা মাহফিল হলে রাত্রের দিকে দেখবেন অনেক খাবারের দোকান বসে, হ্যাঁ কি না? দেখবেন অনেক মেয়ে ঘুরে, আপনি ভাই হন মানা করেন, তারপরেও যদি কথা না শুনে একটা কঞ্চি কাটেন, কঞ্চি করে বোনকে চাপকান। এখানে অনেক বাপ বসে আছেন, আপনাদের মেয়েরা রাস্তায় বেপরদাহীন ভাবে ঘুরছে, জেনে রেখে দিবে, তাদেরকে ভালো যুক্তি দেন, পর্দার জন্য বলুন। জানবেন একটা মেয়ে তিনজনকে জাহান্নামী করবে। জোর করে বলো, তিনজন। এক নাম্বার তার বাপ, দু নাম্বার তার বড় ভাই, তিন নাম্বার তার স্বামী। কজন হলো? নবীর জামানায় আবার দেখেন এমনও ভালো মেয়ে যদি হয় আল্লাহর নাজাত দিয়ে দিবেন। নবীর জামানায় এক সাহাবী বিদেশ সফরে যাচ্ছে, স্ত্রীকে বলে গেল, স্ত্রী আমি বাড়িতে না আসা পর্যন্ত তুমি বাড়ি থেকে পা বার করবে না। শুনছো তো? স্বামী কাকে বলল? স্ত্রীকে। স্ত্রী বলছে ঠিক আছে, চলে গেলেন। কিছুদিন পর স্ত্রীর বাপের শরীর খুব খারাপ, নবীর দরবারে খবর পাঠিয়েছে, হুজুর আমি কি আমার বাপকে দেখতে যেতে পারি? আমার বাপের খুব শরীর খারাপ, রিবাব, আমি আমার বাপকে দেখতে যেতে পারি? আল্লাহ নবী বলছে, মা চলে যাও, আমি আজকের দিনে তোমায় জানিয়ে দিলাম, তুমি এখান থেকে চলে যাও। তবে তোমার স্বামী মানা করেছে, তোমার না যাওয়াটাই ভালো। মেয়েটা সবর করে বাড়িতে রয়ে গেল। কিছুদিন পর তার বাপটা আবার স্বপ্ন দেখছে, এই মেয়েটা আবার, তার বাপটা ইন্তেকাল হয়ে গেছে। মেয়েটা আবার নবীর দরবারে খবর পাঠাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ এবার কি আমি আমার বাপকে দেখতে যেতে পারি? আল্লাহর নবী বলছে, শুনো, তোমার না যাওয়াটাই উত্তম, তবে তুমি যদি যাও তোমার ব্যক্তিগত ব্যাপার। মেয়েটা সবর করে বাড়িতেই রয়ে গেলেন, বাপকে দেখতে গেল না। আচ্ছা ইনসাফ করে বলুন, আমাদের ঘরের মেয়ে হলে কি বলতো? রইল স্বামীর ঘর পড়ে, ঠিক কি না? বলতো না? জেনে রেখে দেন। এখন মহিলা সবর করে রয়ে গেলেন। মেয়েটা একদিন উজু করে নামাজ পড়ে শুয়ে আছে, দেখছে তার বাপটা আল্লাহর জান্নাতি হয়ে ঘুরছে। এটা স্লো হয়ে গেল, আর একটু জোরে বলবে না? তোমরা দাঁড়িয়ে না থেকে একটু বসে যাও না।
বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল। একটু এসো না ভাই, টুপি মাথায় দিওনি তো কি হয়েছে, এসো। এই চাদরওয়ালা ও ডাকো, দাঁড়িয়ে গেল কেন, এসো। জেনে রেখে দেন, এরা কথা শুনে নে, চলাই জেনে রেখে দেন। সোনার ভাইয়ের আব্বারা তরুণ একটু তকবীর দেখি তো, না রে তকবীর একজন দেন তো, সবাই মিলে বলেন দেখি। এরকম মাঝে মাঝে তকবীর দেওয়ার দরকার আছে না নাই? এটা আমাদের ইমানি জাজবিয়াত, ঠিক কি না? শুধু একটু ধৈর্যের পরিচয় দেন। আলহামদুলিল্লাহ টাইম হাতে অনেক আছে, একটা একটা করে আপনাদের কাছে আলোচনা করব, বলেন ইনশাআল্লাহ। আপনারা অসুবিধা হচ্ছে ভাই? এখন বাপ মেয়েটা স্বপ্ন দেখছে তার বাপটা আল্লাহ জান্নাতি হয়ে ঘুরছে। বাপ বলে, মারে আমার দুনিয়ায় এমন কোনো আমল থাকে না যার ওসিলা আমি নাজাত পেতাম, কিন্তু তোর ব্যবহারটাকে, তোর আখলাকটাকে, তোর আদবটাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে তুই মেয়ে, তোর ওসিলা আমি তোর বাপকে জান্নাতি করে দিয়েছে। ও তাহলে দেখেন, খবরদার আমরা মানুষকে কি যুক্তি দেবো? একটু আগে বললাম মেয়েদেরকে কি বলবেন, ভালো সৎ যুক্তি। কি যুক্তি? সৎ যুক্তি দেন, ইসলামের উপকার হবে। ইহুদির এক কন্যা ছিল, ইহুদি তার এই সৎ যুক্তি দিবেন। কেউ যদি বিড়ি খায় তাকে বলবেন তুই খা। একটা বাংলায় কথা আছে, পরের ছেলে পরমানন্দ, তারপরে কি যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ। জেনে রেখে দেন না, কেউ যদি বিড়ি খায় তাকে মানা করা আমাদের জন্য কর্তব্য, ঠিক কি না? কথা বলে না। আবার দেখবেন এখন যুবকেরা ঘুরিয়ে রিয়াকশন দেয়, চাচা আমি খাচ্ছি তো তোমার কি, তোমার বাপের টাকায় খাচ্ছি, বলে না বলে না, কথা বলে না। জেনে রেখে দেন সোনার ভাইরা আব্বারা তরুণেরা, এরকম ভাবে আপনাকে আমাকে চিন্তা করা লাগবে। এখন যুবক ছেলে খেলা চলে গেলেন, যাই। এখন মহিলা বলছে, আব্বা আমি বিয়ে করব, তবে আমার, এই শুনছো মন দিয়ে শুনবে, মজাদার জিনিস। বলছে, আব্বা আমি বিয়ে করতে পারি, আমাকে একটা দিন সময় দিতে হবে। কটা দিন? একটা দিন। মেয়েটা মনে মনে করছে, আমি যার কাছেই যাই সেই আমাকে খারাপ যুক্তি দেয়, তবে নবী কন্যা ফাতেমার কাছে গেলে ফাতেমা কখনো আমায় খারাপ যুক্তি দেয় না, জোরে বলেন। তাই যাই, ফাতেমার কাছে চলে যাই। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা তরুণেরা, হে গোপালপুরে মানুষেরা, শুনে রেখে দেন, ইহুদির মেয়ে কানা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে দৌড়ে চলে আসলেন। ফাতেমা তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না, কেননা তোমরা হলে ইহুদি, আমরা হলাম মুসলমান, কেমন করে তোমাদের বাড়ি আগিয়ে যায়, না 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 না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোর করে কাঁদে। ইহুদির মেয়ে বলে, ফাতেমা আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমি কি এই বিয়েতে রাজি? ফাতেমা বলে, বুনি ইহুদি কেঁদো না কেঁদো না, আমার আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব। বলছে, যাও, আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব। চলে গেলেন। এখন মেয়ে যে বাপের গাইতে কদিন সময় চেয়েছিলেন? একটা দিন। যে বলছে, আব্বা আমি একটা দিন সময় চেয়েছিলাম না, আমার মিটে গেছে, আপনি যে ছেলেকে আমাকে পছন্দ করেছেন আমি তাকেই বিয়ে করব। বাপ তো বিরাট খুশি। কে? ইহুদি। তাড়াতাড়ি করে মেয়ের দিন ঠিক করে ফেললো, কুটুম আত্মীয় সব দাওয়াত হয়ে গেল। ইহুদির মেয়ে বলছে, আব্বা তবে আমিও আমার অনেক বন্ধু বান্ধবী দাওয়াত করেছি। কে? আব্বা আমার এক মুসলিম বান্ধবী নবী কন্যা ফাতেমাকে আমি দাওয়াত করেছি। বাপ বলছে, এই ফাতেমা আমাদের বিয়ে বাড়িতে এলে শোভা পাবে না, কারণ আমাদের বিয়ে বাড়িতে কত নামি দামি ব্যক্তি আসবে, আর ফাতেমা গরিব মানুষ, ছিঁড়া ফাটা তালি দিয়া জামা পরে তুমি ফাতেমাকে দাওয়াত করেছো? না,
এটা মানা যাবে না। ইহুদির মেয়ে বলে, আব্বা আমি বিয়ে করতে পারি, তবে ফাতেমা বিয়েতে এলে বিয়ে হবে, নচেত হবে না। কে বলছে? ইহুদির মেয়ে। এখন বাপ চালাকি করছে, বলছে ঠিক আছে ফাতেমা আসতে পারে, তবে ফাতেমাকে নতুন কাপড় পরে আসা লাগে। কি পরে? নতুন কাপড় পরে। এখন ইহুদি জানে ফাতেমা কাপড় কিনতে পারবে না। এখন ইহুদি কি করেছেন, ফাতেমার কাছে গেলেন। ইহুদির মেয়ে বলছে, আব্বা মনে মনে করছে ফাতেমা যদি কাপড় না কিনতে পারে, দরকার হয় ফাতেমাকে একটা কাপড় কিনে দেবো, তবুই ফাতেমাকে আমি নিয়ে আসবো আমার বিয়ে বাড়িতে। এখন ইহুদি চালাকি করছে। এখন মানুষ চালাক না বুকা? কম না বেশি? অনেক বেশি। এক মুরব্বী মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জেকের করেই যাচ্ছে। হুজুর বলছে, হাগো চাচা তুমি যে জেকের করো তোমার সংসার চলে কি করে? তুমি যে জেকের করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুমি বুঝবে না, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করি। কি খাই? জোরে বলো, জোরে বলো। খায় আর কি করে? আল্লাহ আল্লাহ জেকের করে। হুজুর বলছে, হাগো চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানোনি? বলছে, জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার বইয়ের নামে করে রেখেছি। চালাক না বোকা? চালাক। কত চালাক! এখন ইহুদির মেয়ে বলছে, যাই ফাতেমার কাছে চলে যায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বা তরুণেরা, এ দত্ত পুকুরে মানুষের আগা শুনে রেখে দেন, ইহুদির মেয়ে কারা? আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমা তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে, ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব, তবে ফাতেমা তোমাকে আমার বিয়েতে নতুন কাপড় পরে যাওয়া লাগবে। ফাতেমা বলে, উনি খুদি আমি কোথায় কাপড় পাবো, আমার তো কোনো কাপড় নাই। ইহুদির মেয়ে বলে, ফাতেমা দরকার হয় আমি তোমায় একটা কাপড় কিনে দেবো। ও যুবকেরা, ইহুদির মেয়ে খানা বলে, ফাতেমা চলে যাও চলে যাও, আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব। তবে ইহুদির মেয়ে বলে, দরকার হয় আমি একটা কাপড় দান করে দেবো। ফাতেমা বলে, উনি খুদি তুমি আমাকে কি কথা শোনালে? আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো, আমার আল্লাহ পাক তামাম পৃথিবীর সম্পত্তিকে আমার আব্বা জানের কদমে রেখে দিতে। ও যুবকেরা, আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক তুমি আমি ফাতেমাকে কবুল করে নাও, ইহুদির কাছে আমি ফাতেমাকে হেফাজত করো, ইহুদিদের কাছে মুসলমানদেরকে বেইজ্জতি করো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, ফাতেমা দোয়া চাইতে দেরি, কাপড় আসতে দেরি হলো না। ফাতেমা কাপড়টাকে নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী কাপড়খানা দেখে, আব্বা জান আমি নামাজ পড়ে দেখি আমার বাড়িতে কাপড়, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ফাতেমা নামাজ পড়া দেখি আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউস থেকে ফাতেমার জন্য শাড়ি পাঠিয়েছে। শুধু তাই নয়, ইহুদির মেয়ে কানা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমা বলে, ফাতেমা নতুন কাপড় পরিধান করে ইহুদির বিয়ে বাড়িতে চলে গেলেন। ইহুদির বিয়ে বাড়ির গেটে দাঁড়িয়ে আছে। ও যুবকেরা, ফাতেমা শাড়ি দিয়ে এমন নূর চমকাতে লাগে, গোটা ইহুদির বিয়ে বাড়িটা নূর আর নূর আলোয় আলোকিত হয়ে গেছে। জানেন, তথাপিও সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে খবরদার। এখন সব মেয়েদের দেখবেন একটা অভ্যাস আছে, কারোর জিনিস দেখে একটু মেহরবানি করে চলে আসেন না ভাই, ভালো লাগবে একটু আসেন, তোমরা ভাই হও তো। এই
একবার দরুদ শরীফ আল্লাহুম্মা না একটু দূর থেকে করে রাখেন সেই বড় ইমেল আপনাদের বলবেন দরুদ শরীফ আল্লাহুম্মা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে জোরে বলবে না আর একটু জোরে হবে না আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি সব নিয়ামত পেয়েছি আপনার সদকায় তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণ গাই আপনার গুণ গাই আপনার গুণ গাই আমি গাইব গুণগান আপনার মোহাব্বত নিয়ে আমি গাইব গুণগান আমি গাইব গুণগান আপনার মোহাব্বত নিয়ে আমি মরতে চাই আপনার প্রেমিক হয়ে জোরে বলবে না আর একটু চিল্লে হয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নিদান কালে করবে যখন নফসি নফসি দয়ার নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি কেমনে বাঁচি কেমনে বাঁচি মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি মোরা শ্রেষ্ঠ নবী মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আল্লাহুম্মা আমার ভাইরা এখন ফাতেমা কোথায় গেল ইহুদির বিয়ে বাড়িতে যেই গেটে দাঁড়িয়েছে ফাতেমা শাড়ি দিয়ে নূর চমকাচ্ছে ইহুদির গোটা বিয়ে বাড়ি নূর আলোয় আলোকিত হয়ে গেল মেয়েরা ইহুদির মেয়েরা বলছে ফাতেমা তুমি এই শাড়ি পেলে কোথায় ফাতেমা বলছে হাজারো চেষ্টা করলে তোরা এই শাড়ি পাবি না কি করা যায় কত দাম লাই বলো কিনে লুবো বলছে এই শাড়ি কিনতে গেলে আগে তোদেরকে নামাজ পড়া লাগবে নামাজ পড়ে কলেমা পড়ে মুসলমান হ আমি ফাতেমা ঠিক আছে আমি ফাতেমা আমার থেকে আরো দামি দামি শাড়ি পাবি জোরে বলে জেনে রেখে দেন সোনার ভাইরা আব্বারা তরুণেরা আল্লাহ কবুল করে নেন তাহলে আজ আপনাকে আমাকে ভাবা লাগবে আসেন তাহলে আমি যে কথা বলছিলাম যে আমাদের মরণ একদিন অনিবার্য হবে বলেন ঠিক কি না ভাই আমরা চেষ্টা করলে কেউ আযাব থেকে বাঁচতে পারবো বাঁচতে পারবো পারবো না কিন্তু আমরা চেষ্টা করলে মরণ থেকে কেউ বাঁচতে পারবো না কিন্তু যদি চেষ্টা করি আযাব থেকে বাঁচতে পারবো কি থেকে আযাব থেকে আসেন মরণ প্রতিটা মানুষের হবে আচ্ছা বলুন তো দুনিয়ার জমিনে হাত ভেঙে গেছে কষ্ট কম না বেশি জোর করে বলো অনেক কষ্ট না কিন্তু হাত ভেঙে গেছে কত কষ্ট তবেই তো দুনিয়ায় আপনি হাতে প্লাস্টার করে কিছুদিন পর ফিটনেস এসে যায় যন্ত্রণা কম হয় আপনি বেঁচে আছেন চোখে রড ঢুকে গেছে কত কষ্ট জানবেন দুনিয়ার সমস্ত কষ্টের থেকে মরণের কষ্ট 70 গুণ বেশি কত গুণ
70 গুণ। এখন মরণের কষ্ট 70 গুণ বেশি। বান্দাকে মরে যেতে হবে, আজরাইল ফেরেশতা বান্দার রূহকে বার করে নিয়ে চলে যাবে। তাই তো কবর মুর্দাবাসী বলতে লাগে, এ আমার আত্মীয় স্বজনেরা, তোরা আমায় টিপে টিপে গোসল দিসনি কেন? না, একটু আগে আজরাইল ফেরেশতা আমার জান কব্জ করে নিয়ে চলে গেছে। কে? মুর্দাবাসী কাঁদতে থাকে। আপনি 1 কোটি টাকা খরচা করে বাড়ি করেছেন, মাইকে অ্যানাউন্স করে দিয়েছে আগামীকাল জোহর বা দমুকের জানাজা, আর ঘরে রাখবে? আপনি এত টাকা খরচা করা ইনভেস্ট বেকার, আপনাকে কবরস্থানের দিকে নিয়ে চলে যাবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যারা বদকার হবে, বেঈমান হবে, আল্লাহ নবী বলেন এরকম ভাবে এলাকার মানুষদের ডেকে বলবে, এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে এত তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরের মধ্যে আমি যা ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে তোমরা আমাকে দাফনস্থ করতে না। ও যুবকেরা, বান্দা খানা, এরকম ভাবে আপনার নাতি, আপনার জামাই, আপনার আত্মীয় স্বজন সবাই মিলে আপনাকে খাটিয়ায় করে কবরস্থানের দিকে নিয়ে যাবে। তারা কালেমায়ে শাহাদাত পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরবাসী বলবে, এ আমার আত্মীয় স্বজনের আগা, তোমরা আমায় কবরে দাও না, কেননা আমার কবরের ভিতরে আগুন জ্বলতেছে। যারা ইমানদার হবে এলাকার মানুষদের বলবে, এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। কি দেখতে পাচ্ছে? দয়ার জান্নাত। বলেন, বান্দাকে কবরে রেখে দিয়ে চলে আসবে। 41 পা মুরাদ এসেছে, বান্দাকে তুলে বসাবে। বান্দা, আল্লাহ তোমায় 70 বছর হায়াত দিয়েছিল, তোমার যৌবন হালতটাকে কোন কাজে ব্যয় করেছো খাতা কলমে লিখো। বান্দাকে আপনার এরকম জিন্দা করে বান্দা উঠে বসে যাবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ গোপালনগরের মানুষেরা, শুনে রেখে দেন, এরকম ভাবে কেউ ক্যান্সার রোগে মারা গেছে, তার রোগ ভালো হয়ে যাবে। কেউ প্যারালাইসিস হয়ে মারা গেছে, তার রোগ ভালো হয়ে যাবে। কেউ এরকম ভাবে কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেও ভালো হয়ে যাবে। কবরবাসী উঠে দাঁড়াতেই যাবে, কবরটা এত অন্ধকার লাগবে। বলুন তো দেখি, এখানে এরকম ভাবে 10খানা লাইট জ্বলছে, এই 10টা লাইট যদি একসঙ্গে বন্ধ হয়ে যায়, এই জায়গাটা কত অন্ধকার হবে, কবরটা এত অন্ধকার হবে। দুনিয়ার অন্ধকারের থেকে 70 গুণ বেশি অন্ধকার হবে। কবর অন্ধকার, কবর দেখে কবরবাসী চিৎকার করে কাঁদবে, এ আমার আত্মীয় স্বজনেরা, এ আমার পাড়া প্রতিবেশীরা, কোথায় রেখে দিয়ে চলে গেলে? বড় ছেলের নাম ধরে ধরে ডাকবে, এ দুনিয়ার মানুষের আগা, এরকম ভাবে তোমার আমার কবরে মুনকার নাকি ফারিস্তা সার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরতে রুহমান আলাইহিস সালাম আসবে, বান্দাকে তুলে বসাবে। এ দুনিয়ার জমিনে বান্দা, আল্লাহ তোমায় 70 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমায় 50 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমায় 30 বছর হায়াত দিয়েছিল। তোমার যৌবন হালতটা কি, যুবক বয়সটা কি, কোন কাজে ব্যয় করেছো খাতা কলমে লিখো। কবরবাসী বলতে লাগবে, আল্লাহ পাকের ফেরেশতা, আমরা কি দুনিয়া থেকে খাতা কলম নিয়ে এসেছি কিনা, কিসের উপরে লিখবো? হযরতে রুহমান আলাইহিস সালাম কি নেককার বলে কি বদকার বলে, প্রতিটা বান্দা বান্দির মাথার দিক থেকে এক টুকরা কাফনের টুকরা ছিঁড়ে বলবে, এই কাফনের টুকরাটা তোমার জন্য খাতা, শাহাদাত আঙুলটা তোমার জন্য কলম, মুখে থুতুটা হবে তোমার জন্য কালি। এ নওজোয়ান যুবকেরা, বান্দা কাফন
কাপড়ের উপর লিখতে লিখতে বান্দা খানা মুখে থুতু ফুরিয়ে যাবে, তথাপিও লিখা শেষ হবে না। আমি আপনি কি বলে রেখায় পাবো? আপনার আমার হাত সাক্ষী দিবে। বলো তো দেখি এ দুনিয়ার মানুষেরা, এ দত্তপুকুরের মানুষেরা, বলো তো দেখি তোমার আমার হাত কেটে গেছে, হাত কেটে গেলে আমরা মলম লাগাই যাতে করে হাত ভালো হয়ে যায়। শীতের টাইমে হাত ফেটে গেছে, শীতের তেল লাগাই কিংবা শীতের জিনিস লাগাই। তুমি হাতের কত যত্ন নাও, কাল কিয়ামতের ময়দানে এই হাত তোমার বিপক্ষে চলে যাবে। আল্লাহ পাক এই হাত দিয়ে বান্দাটা মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, মানুষের সাহায্য সহযোগিতা করে না। আপনার আমার পা সাক্ষী দিবে। পা ভেঙে গেলে কষ্ট হয়, তারপরে মন খারাপও হয়ে যায়, আর আমার পা ভেঙে গেল, আমি চলতে পারি না। এ দুনিয়ার মানুষেরা এই পা আপনার আমার বিপক্ষে যাবে। আল্লাহ পাক এই পা দিয়ে বান্দাটা মসজিদের দিকে যায় না, মাদ্রাসার দিকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না। আপনার আমার কান সাক্ষী দিবে। আল্লাহ পাক এই কান দিয়ে বান্দাটা গান বাজনা শুনে কাটিয়েছি, পরের গীবত গিল্লা শুনেছে। আপনার আমার চোখ সাক্ষী দিবে। আল্লাহ পাক এই চোখ দিয়ে বান্দাটা মানুষের বাজে জিনিস লক্ষ্য করেছে, মানুষকে খারাপ নজরে তাকিয়েছে, কালামুল্লাহ শরীফ পড়ে না। এরা খুব ভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ জানাবে, ও আমার বান্দারে চলে যাও, চলে যাও। ও আমার ফেরেশতারা আমার বান্দাটাকে জাহান্নামী করে দাও। বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বান্দা খানা ঝরঝর করে কাঁদবে। আল্লাহ পাক আজ কিয়ামতের ময়দানে কেউ আমায় নাজাত দিয়ার নাই। আল্লাহ এখন একমাত্র ভরসা আপনি। আল্লাহ আপনি নাকি কুরআন পাক ইরশাদ করেছেন, ওমাই ইয়াতাকাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। কেন আল্লাহ কিয়ামতের ময়দানে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না। কিয়ামতের ময়দানে কেউ কারুর হবে না। আমার আল্লাহ জানিয়ে দিবে, ও আমার বান্দারে চলে যা, চলে যা, আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। তুই যে আমি আল্লাহ আমার দয়ার উপরে ভরসা করে আছিস, আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার। বান্দাকে আরে কোথায় রেখে দিয়ে আসবে? কবরে। এরপরে আসবে মুনকার নাকির ফেরেশতা। এই রুমান আলাইহিস সালাম চলে যাবে, কবরে মুনকার নাকির ফেরেশতা আসবে, প্রথম মাথার দিক থেকে প্রবেশ করবে। আপনি আমি যে নামাজ পড়েছি, আল্লাহ নামাজের আমলের জবান কিসের আমল? বলো বলো বলো, কথা বলেন। নামাজের আমল বলবে, এ আল্লাহর ফেরেশতা এই বান্দার মাথার দিক থেকে প্রবেশ করতে দেব না। কেননা বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ে পড়ে কপালকে কালো করেছে। নিরুপায় হয়ে ডান দিক দিয়ে আসবে। আপনার আমার রোজার আমলের জবানকে খুলে দিবে। কিসের আমল? জোরে বলো। রোজা, রোজার আমল বলবে, এই বান্দার ডান সাইড দিয়ে প্রবেশ করতে দেব না। কেননা বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য রোজা রেখে রেখে পেট আর পিঠ সমান করে ফেলেছে। নিরুপায় হয়ে বাম দিক দিয়ে আসবে। আপনার আমার দান সাদকা জাকাতের আমলের জবানকে আল্লাহ খুলে দিবে। এ আল্লাহর ফেরেশতা এই বান্দার বাম সাইড দিয়েও প্রবেশ করতে দেব না। কেননা বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য দান সদকা করে কাটিয়েছে। একটু জোরে বলো। নিরুপায় হয়ে পায়ের দিক থেকে আসবে। আপনি আমি যে বাপ মায়ের খেদমত করেছি, পিতা মাতার খেদমতের আমলের জবান বলে দিবে, এ আল্লাহর ফেরেশতা এই বান্দার পায়ের দিক থেকেও প্রবেশ করতে দেব না। কেননা বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য বাপ মায়ের খেদমত করেছে। আর একটু জোরে বলো। তাহলে কে বাঁচাবে কবর থেকে? আমল বাঁচাবেন আল্লাহ। আপনার আমল কি? নেক আমল। জেনে রেখে দেন। এরপরে আসবে মুনকার নাকির ফেরেশতা। গোটা বুখারী তন্ন তন্ন করে দেখেন, বলা হচ্ছে 7টা হাদিসে নবীকে কবরে না হাজির করানো হবে। কাকে? বলো বলো।
নবীকে। যে নবী চিনতে পারবে তার কবরে নাজাত। যে নবী চিনতে পারবে। আর একটা হাদিসে বলা হচ্ছে কবরে তিনটে সওয়াল করা হবে। মান রাব্বুকা, আমাদের রব কে? কথা বলেন, আরো জোরে বলো। আল্লাহ। মা দিনুকা, তোমার দিন কি? জোরে বলো, সবাই মিলে বলো। ইসলাম। ওমান নবিয়ুকা, তোমার নবী কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটে প্রশ্নের উত্তর দিতে পারলে তবে তার কবরে নাজাত। এখন আসেন, তাহলে সর্বপ্রথম কাকে কবরে হাজির করানো হবে? এই মাত্র বললাম, ইয়েস, কাকে? নবীকে। এখন আসেন, সেই নবীকে আমরা চিনতে চাই, রাজি আছি? কথা বলেন, কারা কারা রাজি? একবার হাত তুলে দেখান দেখি। নবীর জন্য একটা হাত নয়, দুটো হাত তুলতে হবে। তুলে রাখেন না, তাকবীর দেন দেখি। আমি আর একটা তাকবীর দিচ্ছি, যেটা নবীর তাকবীর। আমি আর জুনাইদ ভাই বাংলায় প্রচার করছি কি নারে মুস্তফা। আপনারা বলেন মারহাবা মারহাবা। হবে তো? বলেন ইনশাআল্লাহ দেখি। নারে মুস্তফা, জোরে জোরে মারহাবা মারহাবা। নারে মুস্তফা, নারে মুস্তফা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই যে হাত তুললাম, এটা দেখলো কে? কার জন্য হাত তুলেছি? নবীর জন্য। আসেন, নবী চিনবো, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলেন। ভাই, সমাজে দেখবেন অনেক মানুষ বেরিয়েছে নবীর শানে উল্টো পাল্টা পোস্ট করে ফেসবুকে, আছে না নাই? জোর করে বলো ভাই, এদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জেনে রেখে দেন, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে এদের সঙ্গে আমাদের আপোষ নয়। করা যাবে? করা যাবে না। আমি এক্ষুনি হয়তো আযানের টাইম হয়ে গেছে, তাহলে এটা কি নামাজের পরে আলোচনা হবে? হ্যাঁ, এখন আচ্ছা, এখানে উজু আছে আপনাদের সব? আলহামদুলিল্লাহ। তাহলে এখানে জামাত হয়ে যাবে। যাদের উজু নাই অন্তত উজুটা করে চলে আসেন। মাগরিবের টাইম হয়ে গেছে, উজু করে চলে আসেন। নামাজের পর ইনশাআল্লাহ আবার আলোচনা হবে।